হাওয়ায় দুলছে সুজিত বসুর উদ্যোগে তৈরি মেসির মূর্তি। যে কোনো সময় মেসির এই স্ট্যাচু ভেঙে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন লেক টাউনের বাসিন্দারা। শুরুতে সেই ছবিটা আপনাদের সামনে রাখবো। মাত্র 5 মাস আগে সুজিত বসুর উদ্যোগে তৈরি করা হয়েছিল লেক টাউনে লিওনেল মেসির এই মূর্তি, আর 5 মাসের মধ্যে এই মূর্তি, এই স্ট্যাচু হাওয়ায় দুলছে। যে কোনো সময় সেটা ভেঙে পড়তে পারে বলে লেক টাউনের যে বাসিন্দারা রয়েছেন তারা আশঙ্কা প্রকাশ করছেন। পিডব্লিউডি বা পূর্ত দপ্তরের এনওসি ছাড়াই মেসির এই স্ট্যাচু তৈরি হয়েছে সম্পূর্ণ দুর্বল এবং অবৈজ্ঞানিক পদ্ধতিতে। রিপোর্টে উঠে এসেছে পিডব্লিউডির, এমনটা সূত্র মারফত জানা যাচ্ছে। আমি সরাসরি একেবারে সেখানেই আপনাদের নিয়ে যাব। ব্রতদীপ ভট্টাচার্য আমাদের প্রতিনিধি রয়েছেন। সব থেকে বড় আশঙ্কার জায়গা ব্রতদীপ, কোনো বড় অঘটন ঘটে থাকবে, তার পরিণতি হতে পারে মারাত্মক। তো কি অবস্থায় এখন স্ট্যাচুটা রয়েছে এবং কি ভাবনা এই স্ট্যাচু নিয়ে এরপর? দেখো, সেই অঘটনের আশঙ্কা থেকেই কিন্তু মেসির এই বিপজ্জনক মূর্তি সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছে প্রশাসন। তবে প্রশাসনের তরফ থেকে এই নির্দেশও দেওয়া হয়েছে যে মেসির এই মূর্তিটি অক্ষত অবস্থায় এই বিশাল যে কংক্রিটের প্ল্যাটফর্ম তার উপর থেকে নামাতে হবে। ঘটনার সূত্রপাত তোমায় জানিয়ে রাখি, লেক টাউনের বাসিন্দারা আজকে সকালবেলায় এই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন। ভিডিও ভাইরাল হয় সমাজ মাধ্যমে এবং তারা পুলিশের সঙ্গেও যোগাযোগ করেন যে মেসির যে এই মূর্তিটি লেক টাউন মোড়ে বিগ বেনের আদলে যে ঘড়ি তৈরি তার পাশে যে ফাঁকা পিডব্লিউডির জায়গা, সেখানে মেসির যে মূর্তিটি বসানো হয়েছিল ডিসেম্বর মাসে গত বছর, সেটি দুলছে এবং সেই দোলা থেকেই আশঙ্কা প্রকাশ করেন অনেকে যে এই মূর্তিটি কিন্তু ভেঙে পড়ার একটা আশঙ্কা রয়েছে। এরপরেই বিষয়টা নিয়ে নড়ে চড়ে বসে জেলা প্রশাসন। উত্তর 24 পরগনার জেলা শাসক বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দেন। পিডব্লিউডির ইঞ্জিনিয়ারদের ঘটনাস্থলে পাঠানো হয় এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা ঘটনাস্থলে এসে ইন্সপেকশন করেন এই মূর্তির। এই যে দেখতে পাচ্ছ যে বিশাল কংক্রিটের স্ট্রাকচার, তার উপরে মেসির যে মূর্তিটি সেটির উচ্চতা 44 ফুট। 44 ফুটের এই উচ্চতার মূর্তিটি শুধুমাত্র লোহার কতগুলি অ্যাঙ্গেল এবং একটি মেটালের শিটের ওপর বসানো, যার কারণে কিন্তু এই মূর্তিটি দুলছে। এবং পিডব্লিউডির ইঞ্জিনিয়াররা তারা তদন্ত করে রিপোর্ট দিয়েছেন যে মূর্তিটি বিপজ্জনক অবস্থায় রয়েছে এবং এটি ভেঙে পড়ারও আশঙ্কা রয়েছে। এরপরেই জেলা প্রশাসনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয় এই মূর্তিটিকে সেখান থেকে সরিয়ে ফেলতে হবে, কিন্তু সেই নির্দেশে এটিও বলা হয়েছে মূর্তিটিকে অক্ষত নামাতে হবে। কিন্তু সেই করতে গিয়ে, অর্থাৎ অক্ষত অবস্থায় এই বিশাল 44 ফিটের মূর্তিটিকে নামাতে গিয়ে রীতিমতন বেগ পেতে হয়েছে পিডব্লিউডির আধিকারিকদের। যেটা পিডব্লিউডি সূত্রে খবর, এই বিশাল মূর্তিটি নামাতে গেলে এক নয় একাধিক ক্রেনের প্রয়োজন এবং যেইখানে এই মূর্তিটি অবস্থিত, অর্থাৎ একেবারে লেক টাউন মোড়, অত্যন্ত জনবহুল একটি এলাকা, প্রচুর গাড়ি যাতায়াত করে, আশপাশে বসতি রয়েছে, অর্থাৎ এখানে বিশাল সেই ক্রেন নিয়ে এসে মূর্তিটি নামাতে গেলে রাস্তা বন্ধ করতে হবে। শুধু তাই নয়, এখানে ইলেকট্রিকের ওয়্যারিং রয়েছে, ইলেকট্রিকের সমস্ত লাইন সেগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতে হবে, তারপরে কিন্তু এই মূর্তিটিকে নামাতে হবে। এবং এই 44 ফুটের মূর্তি একেবারে একত্রে অক্ষত অবস্থায় নামানোটা কিন্তু বড় চ্যালেঞ্জ পিডব্লিউডির কাছে এবং তারা মনে করছেন সেটি কার্যত অসম্ভব। সেই কারণে এই মূর্তির যিনি শিল্পী মন্টি পাল, তার সঙ্গেও যোগাযোগ করা হয়েছে এবং আগামীকাল সকালে তাকে এখানে আসতে বলা হয়েছে এবং কিভাবে মূর্তিটিকে ভাগ ভাগ করে, অর্থাৎ মূর্তিটি যখন বসানো হয়েছিল বিভিন্ন অংশে সেটিকে এখানে নিয়ে আসা হয়, তারপর একত্রে সেটিকে এখানে দাঁড় করানো হয়। কিন্তু এই মূর্তিটিকে অক্ষত অবস্থায় নামাতে গেলে সেটিকে ভাগ করে যেভাবে এখানে ইনস্টল করা হয়েছিল ঠিক সেইভাবেই খুলতে হবে এবং সেই পদ্ধতি কিভাবে হবে সেটা জানার জন্যই কিন্তু এই মন্টি পালকে, অর্থাৎ যিনি শিল্পী, তাকে আসতে বলা হয়েছে। অর্থাৎ সব মিলিয়ে এই মূর্তিকে যখন এখানে উদ্বোধন করা হয়, মেসি নিজের হাতে রিমোটের মাধ্যমে একটি হোটেলের থেকে এই মূর্তিটি উদ্বোধন করেছিলেন। কিন্তু সেই সময় থেকেই কিন্তু এই মূর্তিকে কেন্দ্র করে নানা বিতর্ক তৈরি হয়েছিল। মেসি ভক্তরা তারা অনেকেই এই অভিযোগ করেছিলেন যে এই মূর্তির সঙ্গে মেসির কোনো রকম সাদৃশ্য নেই। যদিও মেসি ভক্তদের কথা মাথায় রেখেই প্রশাসন এই সিদ্ধান্ত নিয়েছে যে এই মূর্তিটি এখান থেকে সরিয়ে ফেলা হলেও সেটিকে অক্ষত অবস্থায় নামাতে হবে। কিন্তু এই অক্ষত অবস্থায় 44 ফুটের মেসির এই মূর্তি নামাতে কিন্তু সমস্যায় পড়তে হয়েছে পিডব্লিউডিকে। এখন তারা এটা নিয়েই এখন পরিকল্পনা করছেন এবং শিল্পীর সঙ্গে আলোচনা করবেন যে কীভাবে এই বিশাল মূর্তিটিকে এখান থেকে নামানো যায়। এবং তারপরেও একটি প্রশ্ন থেকে যাচ্ছে যে এই মূর্তিটিকে এখানে নামানোর পর এই মূর্তিটিকে কোথায় নিয়ে যাওয়া হবে সে বিষয়ে যদি এখনও জেলা প্রশাসন কোনো সিদ্ধান্ত নেয়নি, তবে প্রাথমিকভাবে তাদের লক্ষ্য
এই যে বিপজ্জনক মূর্তি যেটি হাওয়ায় দুলছে, যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে, কয়েকদিনের মধ্যেই বর্ষা ঢুকবে, সেটিকে আপাতত এই যে বিশাল কংক্রিটের স্ট্রাকচার তার উপর থেকে নামিয়ে নিয়ে আসা নিরাপদে এবং অক্ষত অবস্থায় নামিয়ে নিয়ে আসতে হবে, এমনটাই লক্ষ্য প্রশাসনের। এখন কবে এই মেসির মূর্তিটি নামানো হয় পুরোপুরিভাবে এবং অক্ষতভাবে নামিয়ে সেটিকে কোথায় নিয়ে যাওয়া হয় সেদিকেই কিন্তু নজর রয়েছে প্রত্যেকের। ধন্যবাদ ব্রতদীপ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।